ক্যান্সারগুলো যাতে না হয় সেটার জন্য কি কোনো কিছু আছে যে আপনি বলছিলেন যে লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনাচরণের পরিবর্তন, সেই পরিবর্তনগুলো আসলে কি যেটা সবারই মেনে চলা উচিত? হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে আমরা ডিজিজ ট্রিটমেন্টের ক্ষেত্রে যতখানি ফোকাস দেই, রিসেন্টলি দের ইজ এ চেঞ্জিং ট্রিটমেন্ট স্ট্র্যাটেজিজ ইন টার্মস অফ আমরা মোর প্রিভেন্টেটিভ হেলথের দিকে বেশি ফোকাস করি। মানে প্রতিকারের চেয়ে প্রতিরোধটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এবং প্রতিরোধের শুরুটাই হবে আপনার মাইন্ডসেটটা ইন টার্মস অফ আপনার লাইফস্টাইলটা। যদি আমি মডিফাই করার কথা বলি, লাইফস্টাইলের মধ্যে আপনার পরে আপনার খাওয়া দাওয়া, আপনার স্লিপিং প্যাটার্ন থেকে শুরু করে বাউল হ্যাবিট এন্ড এভরিথিং, তার মধ্যে প্রিজারভেটিভ বা প্রসেস ফুডটা যদি আমরা কম খাই, খাওয়ায় যদি আমাদের ফাইবার অ্যাডিকুয়েট থাকে, এবং আমরা যদি আঁশ জাতীয় এবং আমরা রেড মিটটা যদি পরিমিত খাই বা মডারেট বাট নট টু হাই, মানে গরু খাসির মাংস, এবং কেউ যদি অ্যালকোহল বা অন্য কোনো সাবস্টেন্স অ্যাবিউজের কারণে যদি থাকে, ওই জিনিসগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি, রিস্ক ফ্যাক্টরস অলমোস্ট 30%-এর মতো কমে যেতে পারে। সো দ্যাট ইজ এ লাইফস্টাইল মডিফিকেশন। সেকেন্ডারিলি কনস্টিপেশনটা অ্যাভয়েড করাও একটা খুব ইম্পর্টেন্ট, বা কোষ্ঠকাঠিন্য, কারণ অনেক সময় এটা আপনাকে বাউল ক্যান্সার ডায়াগনোসিসে ডিলে করতে পারে, বিকজ অনেক রোগী মনে করে তার কোষ্ঠকাঠিন্য, ডাক্তারের কাছে গিয়ে কি হবে। তো যখন অনেক সময় তারা ডাক্তারের কাছে প্রেজেন্ট করে, কুড বি টু লেট। সো ওই সমস্যাগুলো যদি আমরা ফোকাস করি, তাহলে আরেকটা যেটা একটু আগে বলছিলাম যে ওবেসিটি বা স্থূলতা, যেটা বললেন, শারীরিক ওজনও একটা বড় ভূমিকা রাখে। তার মানে ওজন কম রাখা বা কায়িক পরিশ্রমেরও একটা ভূমিকা আছে এখানে অবশ্যই। এবং কারো যদি ফ্যামিলি হিস্ট্রি অফ এই ধরনের ক্যান্সার থেকে থাকে, দ্যাট ক্যান বি রিস্ক ফ্যাক্টরস, তাদেরকে বেশি সতর্ক হতে হবে। আরেক ধরনের ইনফ্লামেটরি বাউল ডিজিজ বলে একটা কন্ডিশন থাকে, যেটা একটা স্পেসিফিক ডিজিজ হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। বৃহদান্তে বা লার্জ ইন্টেস্টাইনে যদি ছোট ছোট আলসারের মতো কন্ডিশন থাকে, এবং ওইটা যদি মেডিকেল ট্রিটমেন্টে রেমিশন থাকার পরও তার যদি পলিপ বা ছোট ছোট গ্রোথ হয়, সেই ক্ষেত্রে বাউল ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। সো এই জিনিসগুলা যদি কোনো রোগীর কনসিডারেশনে রাখে, তাহলে তার আর্লি বাউল ক্যান্সার ডিটেকশন অথবা এটাকে প্রিভেন্ট করাটা অনেক সহজ হয়। আমি বলবো যে ওইখানে আমরা যারা দেশের বাইরে, সত্যি কথা ডিয়াসপোরা আমরা যারা থাকি, আমরা আসলে দেশকে এতটাই মিস করি, দেশের মানুষজনকে আমরা চেষ্টা করি সর্বোচ্চভাবে হেল্প করার জন্য। ডক্টর ফাইজুর রেজা যা বললেন সেগুলো আপনারা মেনে চলবেন, যাতে আপনাদের মলদ্বার দিয়ে রক্তপাত হলে আপনারা যেন দ্রুত একজন চিকিৎসকের কাছে যান, এবং যে যে বিষয়গুলো মেনে চলতে বলেছেন সেগুলো আপনারা মেনে চলবেন, যাতে আপনাদের মলদ্বারের ক্যান্সার আপনারা প্রতিরোধ করতে পারেন।